আমরা খালি নীতি পরিকল্পনা হ্যান ত্যান এগুলো নিয়ে আছি, আমরা কাউকে ছবি বানাইতে দেখছি না। আপনার যদি গল্পটা বলার ইচ্ছা থাকে একটা ফোন নিয়ে ছবি বানান, আমি অ্যাক্টর, আমি আপনাকে হেল্প করব। যারা নতুন দিনের নির্মাতা ওদেরকে বলছি, আমি আমার অভিনেতার জায়গা থেকে আপনার গল্প যদি আমার পছন্দ হয় আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। যারা পুরনো দিনের নির্মাতা আছেন ওনারা ডেট, আমি ওনাদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না। হল মালিকরা যারা আছেন কেউ কখনো হল মালিকদেরকে এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাটপিস ছবি চালাইতেন। আজকে সিজুকে থ্যাঙ্কস, যে সিজু এই কথাটা বলেছেন। আপনারা একবারও বলেন না, আপনারা কখনো কোথাও এই দোষটা স্বীকারই করলেন না যে আপনারা মিডল ক্লাসকে, আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে যাইতো আমাদেরকে কোলে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। একটা মাধ্যম যেটা শিল্প সেটাকে ধ্বংস করে দিয়েছেন। কেউ কখনো কোথাও দায়টা স্বীকারই করলো না। তার বিপরীতে দাঁড়িয়ে সরোয়ার ভাইরা, আতিক ভাইরা এক ধরনের টেলিভিশনে সিনেমার বিপ্লব করলো। ওনাদের ছবি যখন হলে চলছে আপনারা বলছেন এটা নাটক, কারণ ওনারা তো টেলিভিশনেই সিনেমা বানিয়েছেন। আমি এই প্রস্তাবের কিছু কিছু ক্ষেত্রে আমার দ্বিমত আছে। এখানে আপনারা বলছে সরকার ছবিতে বিনিয়োগ করবে কিনা। যদি সরকার গ্র্যান্ট দেয়, গ্র্যান্ট আর বিনিয়োগের মধ্যে অনেক পার্থক্য আছে। যেটা বিনিয়োগ তার জন্য আলাদা করে ছবিতে আপনারা বিনিয়োগ করেন, সরকারের জন্য আলাদা বডি থাক। কিন্তু যদি গ্র্যান্ট হয়, একটা ভালো ছবিকে গ্র্যান্ট দেন। বিগত রেজিমে 40-50 কোটি টাকা চোখের সামনে খরচ হইতে দেখছি, কিন্তু সব দেখার অযোগ্য ছবি সব। সিজুকে আরেকটা কথা বলছি, সিজু বলছে যে ছবি ব্যান করা যাবে না, কিন্তু ওনারা কয়েকদিন আগে একটা ছবি রিজেক্ট করেছে। এটা আমি কথা বলে জেনেছি, ওই ছবি রিজেক্ট, এই ধরনের ছবিকে যদি প্রমোট করা হয় বা এই ধরনের ছবিকে যদি ছাড় দেওয়া হয়, ওই ধরনের অশ্লীল ছবি আরও নির্মাণ হবে। তারপরে ব্যান না, আমি ব্যান শব্দটার বিপক্ষে বলছি, প্রপাগান্ডা। হ্যাঁ, আমি কিন্তু যদি রিজেকশন ওই ওনাদের হাতেও যদি কিছুটা ক্ষমতা না থাকে, তাহলে তো ওই ধরনের আমরা 20 বছর আগে ফিরে যাব। আমাদের যারা মায়ের হাত ধরে ছবি দেখতে যেতাম, ফুপির হাত ধরে ছবি দেখতে যেতাম, ওনারা তো এখন বাংলা সিনেমার নামই শুনতে পারে না। একটা সার্টিফিকেশন বোর্ডের হাতে তো কিছু ক্ষমতা থাকতে হবে না। সেই সার্টিফিকেশন বোর্ডে কি শুধু শিল্পীরাই থাকে? আমরা থাকে না? আমরা সিনেমার ওই জায়গায় আমাদেরকে ধরতে হবে। যেহেতু এটা একটা ক্রিয়েটিভ মিডিয়া, এই ক্রিয়েটিভ মিডিয়ার আমরারা আসলে কতটুকুন পার্ট থাকবে, এটাই সবখানে আছে। এটা মানে পরামর্শ কমিটি হোক, যত কমিটি, যেমন একটা গ্র্যান্ড, যেমন আমরা একটা প্রস্তাবনা দিয়েছি, যেই কমিটি অনুদান দেয় ওই কমিটিটাকে আপনারা এম্পাওয়ার্ড করেন, আপনারা ক্ষমতা দেন, এটাকে একটা গ্র্যান্ড কমিশন বানান। ওইখানে আপনারা 15 জনের লোক রাখেন, ওখানে 8 জনই থাকে আমলা। একজন আমলা একটা ক্রিয়েটিভ স্ক্রিপ্টে কিভাবে উনি জাজ করবে?